আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আপনাদেরকে বয়ান যা শুনাইতেছি, চোখে যা দেখতেছেন, এটা তো মানা উচিত। যেটা আপনার বিশ্বাস হয় না কিয়ামত কবে হবে না হবে, সেটা একটু আপনাকে বুঝানোর বা বুঝের একটু সময় দরকার। না, আপনি যদি তাকায় দেখেন যে আসলে যারা রাসূলের আদর্শ মাইনে চলে, এরা জেনারেল লাইনে থাকলেও তো খুব সম্মানে আছে, কি নাই? আপনার মানতে সমস্যাটা কোথায়? আপনার দিন বদলাইলেও দিল বদলায় নাই। ওয়াজ মাহফিল হলো দিল বদলের মার্কাজ, খানকা। দিলকে বদলাও। এটা কোন থানা? শীতলমণি থানার মধ্যে এলাকার একটা যুবকের ধৈর্য পুলিশে নিয়ে গেছে থানায়, নিয়ে দিছে বেতের বাড়ি। কোন চোখে পানি নেই, কান্না নাই। বুঝেন ভালো করে, বুঝ বুঝ। থানায় নিয়ে এমন ভিড়া লাগাইছে, কোনো কাঁদে না। এরকম গন্ডার নাই, এমন ভিড়া দিছে, কোনো কান্না মান্না নাই। কিন্তু সেই লোকটা ওয়াজের প্যান্ডেলে আইসা 200 হাত দূরে বসার পর অনেক আল্লাহ ওয়ালারা যখন বয়ান করেন তখন হাউ মাউ করে কান্না করে। বলেন জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, ওরে মারলো কে? আল্লাহ। এত বড় একটা দোষ আল্লাহ দিয়ে দিলেন। হ্যাঁ রে আবে, থানায় নিয়ে পিটায়, কাঁদে না। ওয়াজের প্যান্ডেলে বসিয়া অনেক দূরে বসে এক যুবক হাউ মাউ করে কান্না করে। চিন্তা করেন তো, ওরে ভিডিও কান্না না যায় না, আর ওয়াজের প্যান্ডেলে কাঁদতেছে। বুঝেন এই প্যান্ডেলের দাম কত? কত দাম এই প্যান্ডেল? এটা এখন আল্লাহ পাকের আরশে আজিমে বেহেশতের বাগান। যতক্ষণ এই প্যান্ডেলটা থাকবে, প্যান্ডেল মানে কি, মজলিসটা থাকবে, ততক্ষণ অনবরত রহমত অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ। জিহ্বা দিয়ে খালি গীবত করবেন, গালাগালি করবেন, বিড়ি টানবেন, তো সুবহানাল্লাহ। গীবত করা হারাম, গালি দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম। আমি বক্তা বয়ে বয়ে হারাম কাজ করতেছি, এক জায়গায় বইলেই গীবত, মিথ্যা। নিজের দোষের কোনো শেষ নাই। নিজে বউর হক আদায় করি না, এ নিয়ে চিন্তা নেই। এই দোষের চিন্তা কি করবে? সন্তানের হক আদায় করি না। আমি ইমাম, মুসল্লির হক আদায় করি না। আমি বক্তা, শ্রোতার হক আদায় করি না। আমি টিচার, শিক্ষক, ছাত্রের হক আদায় করি না। এ নিয়ে কথা বলবে কে? বইলেই অমুকে খারাপ, অমুকে খারাপ। আমি যে এত খারাপ, এ চিন্তা কখন করবো? এজন্যই তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই মোনাজাতটা দিয়েই দিয়া তো দিমু, বাকি এখনই দিয়ে দিন, ডিস্টার্ব করুন। উঠা বসার ব্যায়াম থাকলে ঢুকছেন কেন? কত মানুষ এই যে সাইডে দাঁড়ানো আছে, পিছন দিয়ে যাই যদি বিড়ি টানে, আমি দেখুন ঝামেলা অনেক, বিড়ি টেনে আবার শুনবো ঝামেলা। ভিতরে ঢুকছেন কেন আর বের হন কেন? নিজের ক্ষতি কেন করেন? অন্যের ক্ষতির কারণ কেন হন? ভালো মানুষ হইতে পারলেন না? রহমতের নবী বলেন খায়রুন নাস, ভালো মানুষকে জানুনি, মাই ইয়ানফাউন নাস। দুনিয়াতে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, কেউ ক্ষতির মধ্যে পড়ে না, এ হলো ভালো মানুষ। আমার দ্বারা আমার সন্তানের ক্ষতি হয় না, আমার কারণে স্ত্রীর ক্ষতি হয় না, আমার কোন আচরণে আমার মা বাবার কষ্ট যায় না, জবানের দ্বারাও কারো ক্ষতি হয় না, আমার হাতের দ্বারাও কারো ক্ষতি হয় না। বুঝা গেল রাসূলের হাদিস মতে আমি ভালো মানুষ যদি আমার দ্বারা ক্ষতি না হয়, আমার হাতের দ্বারা, আমার লেখার দ্বারা, আমার কথার দ্বারা, আমার চাহনির দ্বারা। এই যারে দেখা দেওয়া জায়েজ নাই, একটা বেগানা নারী তুমি দেখতেছো, তাকাইয়া তাকাইয়া চোখ দিয়া তার ইজ্জত নষ্ট করতেছো, চোখের দ্বারা, কথা ঠিক না? তুমি চোখ দিয়ে জেনার মজা নিতেছো, তার ইজ্জত নষ্ট করতেছো। বাস, তাহলে আমার দ্বারা, আমার চোখের দ্বারা অন্যের ক্ষতি, জবানের দ্বারা অন্যের ক্ষতি, হাতের দ্বারা অন্যের ক্ষতি, গীবতের দ্বারা অন্যের ক্ষতি, মিথ্যা বলার দ্বারা অন্যের ক্ষতি। দেখেন তো কতটা ক্ষতির মধ্যে আমি আছি। এখানে বহু আল্লাহর বান্দারা মাঠে ময়দানে আছে,
আপনার আচরণে আপনার মা বাবা কি কষ্ট পায় নাই? স্ত্রী ওইটা তো খালি লাগি রেডি, কথা কইলে বিসমিল্লাহ ছাড়া। তাহলে এবার বুঝেন তো, আপনি নিজের ঘর সামলাইতে পারেন না, আপনি ভালো মানুষটা আপনার স্ত্রীর কাছে ভালো হইলেন আপনি ভালো। আপনি সন্তানের কাছে ভালো বাবা হয়েছেন, যেদিন সন্তানের কাছে ভালো বাবা হতে পারবেন, যেদিন স্ত্রীর কাছে ভালো স্বামী হতে পারবেন, যেদিন ছাত্রদের কাছে আদর্শ শিক্ষক হতে পারবেন, যেদিন মুসল্লিদের কাছে উত্তম ইমাম হতে পারবেন, তখন আপনি ধারণা করবেন আপনি ভালো। এর আগে ভালো ধারণা করবেন। আমরা তো ডিগ্রি লাগাই, আমার নামে বড় করে পোস্টারে দাও, আল্লাহ না লাগাও, ডিগ্রি বাড়াও। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, কিয়ামতের ময়দানে সবার আগে তিন ব্যক্তি জাহান্নামে যাবে। সবার আগে তিনজন, সবার আগে তিনজন জাহান্নামে। একজন হবে যে তিনজনের ব্যাপারে দুনিয়ার জ্ঞানীরা বলে সে বিনা হিসাবে জান্নাতি। এই মধ্যে একজন হলো গলা কাটা, ইসলাম টিকায় রাখার জন্য যে শহীদ হয়ে গেছে, সে সবার আগে জাহান্নামে। আরেকজন মাওলানা আলেম, জাহান্নামে সবার আগে। আরেকজন দান সদকা করছে মাদ্রাসা মসজিদে, জাহান্নামে যাবে, একেবারে জাহান্নামে। এই জন্য কি আবার দান সদকা করবেন না? কি কোন শহীদ যাবে জাহান্নামে, কোন আলেম যাবে জাহান্নামে, কোন দানবীর যাবে, এটা আবার ভিন্ন আলোচনা। মানে আপনারা ইখলাস নিয়ে দান করবেন, অল্প দান করলেও কোটি টাকার বরকত। বরকতের ওয়াজ করছি না শুরু থেকে, কোটি টাকার ইমামের ৫,০০০ টাকায় বরকত আছে না নেই? আছে। আপনি যদি হালাল টাকা থেকে ৫ টাকা দেন, এটা অনেক বরকত। এই মাদ্রাসা গ্রিডা মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, আপনাদের অনুদানে চলবে। আচ্ছা, এই দানের রাস্তা যদি আল্লাহ বন্ধই করে দিতেন, কোরআন হাদিসে যদি দানের ফজিলত না থাকতো,